পাঁশকুড়ার সেই গ্রামের কথা, সেই শহরের কথা মনে পড়ে সেই বাচ্চা ছেলেটির কথা, 10 বছরের, 10 টাকা চিপসের জন্য যাকে জোর অপবাদ দেওয়া হয়েছিল। মনে পড়ে সেই সিভিক ভলেন্টিয়ারের সেই দাদাগিরি কেলেঙ্কারির কথা। একটা বাচ্চা ছেলের সাথে অন্যায় অনাচার করেছিল, যে বাচ্চা ছেলেটিকে 10 টাকা চিপসের জন্য জোর অপবাদ দেওয়া হয়েছিল, যেটা সহ্য করতে না পেরে ছেলেটি অকালে চলে গেছে, অপঘাতে তার অকাল মৃত্যু হয়েছে। মনে পড়ে সেইখানে আমরা কি দেখেছি, একটা 10 টাকা চিপসের জন্য তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল। তাহলে যে সমাজে নেতা মন্ত্রীরা দুর্নীতি করছে, যে সমাজে নেতা মন্ত্রীরা এত কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, যে সমাজে নেতা মন্ত্রীরা এত কয়লা পাচার, গরু পাচার, চাকরি চুরি করছে, যে সমাজে নেতা মন্ত্রীরা কিনা মেয়েদের অপমান করে, নারীদের নির্যাতন করে, ধর্ষণ কাণ্ডে, রেপ কাণ্ডে জড়িত থাকে, সেখানে যদি নেতা মন্ত্রী যদি জেলে যায়, জেলে গিয়ে যদি 1 মাস 2 মাস জেলে থাকার পরে তারা কেন মন্ত্রী সভায় থাকবে? যেখানে একটা সাধারণ গরিব পরিবারের ছেলে, দরিদ্র পরিবারের গরিব মানুষ, একটা 10 টাকা চিপসের জন্য তাকে চোর অপবাদ শুনতে হয়, তাদের উপর অন্যায় অনাচার হয়, আর সেখানে একটা নেতা মন্ত্রী জেলে গিয়েও, জেলে এসেও সমাজে সিংহাসনে বসে থাকছে। এটা কি মামা বাড়ির আবদার? এটা কি মামা বাড়ির আবদার? যেখানে লেখা আছে আইনের চোখে সবাই সমান, রাইট টু ইকুয়ালিটি, যেখানে আর্টিকেল 14 থেকে 15, 14 থেকে 15 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকারের সার্বভৌমিকতার কথা বলা হয়েছে, সেখানে যদি একটা 10 বছরের ছেলেকে যদি 10 টাকা চিপসের জন্য, সেই পাঁশকুড়ার সেই 10 বছরের ছেলেকে যদি 10 টাকা চিপসের জন্য চোর অপবাদ দেওয়া হয়, তাহলে একজন নেতা মন্ত্রী যদি জেলে যায়, তাহলে তাকে মন্ত্রিসভার পদত্যাগ করতে হবে। আর নেতা মন্ত্রীরা যদি কোনো অন্যায় করে, বেআইনি কাজ করে, তার নেতা মন্ত্রীদের জেলে যেতেই হবে। আইনের চোখে সবাই সমান, সবাই অপরাধী। অন্যায়কারী হয়, অপরাধী হয়। সে যতই বড় প্রভাবশালী হোক না কেন, যতই বড় মুখ্যমন্ত্রী হোক না কেন, যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, যত বড় মুখ্যমন্ত্রী হোক না কেন, যতই বড় নেতাগিরি করুক না কেন, সে অপরাধী, তাকে জেলে যেতেই হবে। কিন্তু এখানে সমাজে আমরা কি দেখছি? নেতা মন্ত্রীদের জামিন হয়ে যাচ্ছে, নেতা মন্ত্রীরা জেলে গিয়ে, জেল থেকে ফিরে এসেও মন্ত্রিসভায় বসে আসে সিংহাসনে, মন্ত্রিত্ব পদে রাজ সিংহাসনে বসে রাজকার্য করছে, পরিচালনা করছে। আর সাধারণ একটা মানুষ 10 টাকা চিপসের জন্য চোর অপমানে অকালে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। একটা 10 টাকা চিপসের জন্য, একটা সামান্য ফুল তোলার জন্য, পূজাতে ফুল নেওয়ার জন্য একটা মহিলাকে চোর অপবাদ দেওয়া হচ্ছে। এটা কি নোংরা মানসিকতা নয়? এটার জন্য কে দায়? আমাদের সমাজের, আমাদের মানুষের নোংরা মানসিকতা দায়। কারণ আমরা কি মনে করি, একটা মহিলা যদি ফুল তুলে, একটা বাচ্চা ছেলে 10 টাকা চিপস তুলে, তাকেই চোর বলে অপবাদ দিব, তাকে জেলের ভয় তাড়াবো, তাকে পুলিশের ভয় দেখাবো, দেখাবো। আর তোর নেতামন্ত্রী যদি বড় বড় চুরি করে, বড় বড় ক্রাইম করে, তাদের পা চাটো, তাদের তেল মারো, তাদেরকে দিয়ে এই করো। এইগুলো নোংরা মানসিকতা নয়? তাই এই অরাজকতার পরিস্থিতিতে যখন ভারত সরকার তরফ থেকে, পার্লামেন্টের তরফ থেকে 130তম সংবিধান সংশোধনী বিল পাস হয়েছে, যেখানে লেখা আছে কোনো মন্ত্রীরা যদি অন্যায় করে তাকে জেলে যেতে হবে, কোনো মন্ত্রী যদি 1 মাস 2 মাসের বেশি জেলে থাকে, তাহলে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, তার মন্ত্রিসভার পদ থাকবে না। এমনকি প্রধানমন্ত্রীও যদি কোনো অন্যায় করে জেলে থাকে, কারাগারে থাকে, তাহলে তার মন্ত্রিত্ব পদ চ্যুত হবে, তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে ত্যাগ করতে হবে। তো এইটা তো ভালো উদ্যোগ। আপনি যদি দেশের শিক্ষিত নাগরিক হন, আপনি যদি সংবিধানকে যদি সম্মান করে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আপনি নাগরিকের মৌলিক কর্তব্য 1 নম্বর সংবিধান মেনে চলা। সংবিধানকে যদি আপনি
বেড়ে চলে থাকেন, আপনি যদি বাবা সাহেব আম্বেদকরকে সমর্থন করে থাকেন, তাহলে 130তম সংবিধান সংশোধনী বিলকে আপনি সমর্থন করবেন। এই বিষয়ে আপনার বিবেক কি বলে? আপনার বিবেক হচ্ছে সবচেয়ে বড় আধার। তো বন্ধুরা, আমার এই টপিকটাই ছিল আজকে। আর নেক্সট টপিক হচ্ছে টক্সিক মানুষের আরো কিছু উদাহরণ নিয়ে, কিছু কঠিন বাস্তব সত্য কথা নিয়ে, সেটা আমি পরে আসছি, পরের টপিকে আমি আসছি। আজকে একটু থাক, নেক্সট টপিকটা আমি পরে বলছি, আমি পরের টাইমে বলছি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়টি কিন্তু উড়ে দেওয়ার নয় বন্ধুরা। আর বন্ধুরা, আমাদের এই উইটিভার জাস্টিস আরজি কর কসবা ল কলেজে ঘটনা, বন্ধুরা, এটা আমি নেক্সট টপিকে আলোচনা করব। তো বন্ধুরা, এই সংবিধানের এই ব্যাপারটা 130তম বিল, এখানে অনেক দেখছি, অনেক বিরোধী নেতাদের দেখছি এত অসুবিধা, এত জটলা, এত জানি না এরা এত আপত্তি কিসের, আমি বুঝে পাই না। হ্যাঁ, যেখানে একটা ভালো একটা উদ্যোগ দেওয়া হয়েছে, ঠিকই তো, একটা আসামি সে জেলে খাটছে, একটা আসামিকে তুমি নেতাগিরি মন্ত্রী সবাই বসায় দিবা, একটা আসামি সে কিনা জেলে গেছে, সে আমাদের উপর শাসন করবে, শোষণ করবে, রাজত্ব করবে, দেখি মা আবার গ্রেপ্তার পাইছিল। হ্যাঁ, আসামি হয়। আর পায়ের জুতা কখনোই মাথায় তুলতে হয় না, আর বিড়ালকে কখনো ভাঙা বেড়া দেখাইতে হয় না। আছে না, কথায় আছে না, কথায় আছে তো, বাদুরের গলায় মুক্তোর মালা যাকে বলে। ওই জন্য নেতা মন্ত্রীরা মানে জেলে যাচ্ছে, কোন আসামি চোর অপরাধীরা জেলে যাচ্ছে, জেল থেকে বেরো এসে নেতাগিরি করছে, মন্ত্রী সাহেব বসে আছে, দেখা গেলে বাদুরের গলায় মুক্তোর মালা। এটা কোনো মানে হয়? মানে হয় না। মানে সাধারণ মানুষের ইয়ে হচ্ছে, আমাদের সাধারণ পাবলিকদের অসুবিধা হচ্ছে। তাই 130তম সংবিধান সংশোধনী যত তাড়াতাড়ি হোক, বিলটা পাস হোক। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় যিশু।